নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 10 তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 13 নম্বর সিট হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়া তা হল অপশান গয়ে আরোহণ প্রক্রিয়ায়। 1.2 বহির্বিধৌত সমভূমিতে জমে থাকা বড় বরফখণ্ড গলে বিশিষ্ট গর্ত বা অনুমিত অংশ যে নামে পরিচিত তা হল অপশান কয় কেটল। 1.3 দীর্ঘ শৈলশিরা আকারে মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হল অপশান গয় ইয়ারদাম। 1.4 দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলা হয় অপশান গয় জলভেজিকা। 1.5 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় অপশান গয়ে 1953 সালে। 1.6 মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় অপশান গয়ে থেরিস। 1.7 চেরি ব্লুজুম দেখা যায় অপশান গয়ে কর্ণাটকে। 1.8 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত অপশান গয়ে গঙ্গাবতী অঞ্চলে। এবার বিভাগ ক্ষয় 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 কখনো কখনো বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, শুদ্ধ। 2.1 উত্তর পশ্চিম ভারতের একটি স্থানীয় বায়ু আধি, শুদ্ধ। 2.3 ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কিবুথু, অশুদ্ধ। সঠিক উত্তরটি হল কন্যাকুমারিকা। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 2.2 পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলে, লোভ লয়কার ব। 2.2 দাগে পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর মোহনায়, ওব নদীর মোহনায়। 2.2 দাগে ভারতের দীর্ঘতম সেচ খাল হল ড্যাশ সারদা খাল। 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দেয় যে কোনো একটি। 2.3 পুনে ও মুম্বাইয়ের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কি? ভোরঘাট, ভোরঘাট। 2.3 মাটির উপরের স্তর চাদরের মতো অপসৃত হয়ে ক্ষয় হলে তাকে কি বলে? শীট ক্ষয় বা চাদর ক্ষয়, শীট ক্ষয় বা চাদর ক্ষয়, চাদর ক্ষয়। এরপরে 2.4 থেকে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখ। বাম দিকে 2.4 রডোডেনড্রন, 2 নম্বরে আলপীয় উদ্ভিদ। 2.4 ক্ষয়সীমা, 3 নম্বরে পাওয়েল। 2.4 ইনসেলবার্চ, 1 নম্বরে মরু সমভূমি। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে জলচক্র কাকে বলে? এই যে জলচক্র বলে এখান থেকে শুরু করবে, জলবিদ্যা থেকে শুরু করবে, তাকে জলচক্র বলে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বাস্কেট অফ এগ টপোগ্রাফি কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, ড্রামলিন শব্দের অক্ষরের অর্থ ঢিবি, এখান থেকে শুরু করে এই ড্রামলিন বহুল অঞ্চলকে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলা হয়, এত মতো লিখবে। পরের প্রশ্ন 3.2 গ্রেট গ্রিন ওয়াল কি? এই যে অবনমন থেকে ভূমিকে রক্ষা, এখান থেকে শুরু করে একে গ্রেট গ্রিন ওয়াল আখ্যা দেওয়া হয়েছে, এত পর্যন্ত লিখবে, এখান থেকে এত পর্যন্ত। পরের প্রশ্ন অথবাতে রয়েছে পর্যায়ন কি? এই যে 1876 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? লক্ষ্য করে পর্ব উত্তরটি। এই যে ভূমিরূপকে বলা হয় পর্যায়িত ভূমিরূপ, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 3.3 দাগে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? এই যে মৌসুমী বিস্ফোরণ বলতে কি হচ্ছে সংজ্ঞা, এখান থেকে শুরু করবে, উৎপত্তি বৈশিষ্ট্য দেবে, বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখলে হবে, ওকে।
অথবাতে রয়েছে দুন কি। লক্ষ্য করো দুন কি যে সংজ্ঞা এখান থেকে লিখবে, সংজ্ঞা উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। বুঝতে পেরেছ? 3.4 দাগে নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? লক্ষ্য করো যেভাবে উত্তরটি বলছি সেভাবে লিখবে। এই যে এই সময় লিখেছে না, এই সময়ের পরিবর্তে তোমরা কি লিখবে? এই যে ভারতীয় ইউরেশীয় পাতের সংঘর্ষজনিত কারণে টার্সিয়ারি যুগে লিখবে। যুগে লেখার পর ভারতের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত দুটি চ্যুতিরেখা সৃষ্টি হয়। এবার এরপর পরপর লিখে যাবে দুটি পশ্চিম বাহিনী হয়েছে, এত মতো লিখবে। বুঝতে পেরেছ কি বললাম? অথবাতে রয়েছে ব্ল্যাক কটন সয়েল কাকে এবং কেন বলা হয়? লিখবে ব্ল্যাক কটন সয়েল বলা হয় কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটিকে, কারণ এই মাটিতে কার্পাস বা তুলো চাষ সবচেয়ে ভালো হয়। বুঝতে পেরেছ? কালো মাটি বা ব্ল্যাক কটন সয়েল বলা হয় কৃষ্ণ বা কালো মাটিকে, কারণ এই মাটিতে কার্পাস বা তুলো চাষ সবচেয়ে ভালো হয়। এটা লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে 4.1 বদ্বীপ সৃষ্টির 3টি অনুকূল পরিবেশ সম্পর্কে লেখ। লক্ষ্য করো এই যে নদীর মোহনা এখান থেকে শুরু করবে, পরপর উত্তরগুলি দেখে নাও। অনেকগুলো কারণ রয়েছে। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, বাংলা এই 4টি বিষয়ের প্রশ্নপত্রের সেট সমাধান পাবে। তোমরা যে সমস্ত প্রশ্নপত্রের সেটগুলো আমি সমাধান করে দিয়েছি সেগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, বা এই ভিডিও ডিসক্রিপশনে বা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। এত লিখবে। আমি 9টি পয়েন্ট বা 9টি কারণ তুলে ধরলাম, তোমরা যে কোনো 3টি তুলে ধরবে। ওকে। অথবাতে রয়েছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন? যে পৃথিবী সর্বত্র বায়ু প্রবাহিত হলে এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? পর্ব উত্তরটি দেখাচ্ছে, লক্ষ্য করো। এই যে প্রথমে বৃষ্টির অভাবে, তারপরে মরু অঞ্চলে চরমভাবনের জলবায়ু, যান্ত্রিক আবহাওয়ার প্রাবল্য, উদ্ভিদহীন অঞ্চল, বালির সঙ্গে শিলার ঘর্ষণ ভাস্কর্যের সৃষ্টি করে এত মতো লিখবে। 4.2 থেকে দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে সেচ কাজ বেশি প্রচলিত কেন? এই যে দক্ষিণ ভারতে এখান থেকে শুরু করো, পর্ব উত্তরটি দেখে নাও। জল পাওয়া যায় না, এত মতো লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে পলিমাটির উৎপত্তি ও বৈশিষ্ট্য লেখ। উত্তরটি লক্ষ্য করো। এই যে পলিমাটির উৎপত্তি এখান থেকে শুরু করবে, মাটি গঠিত হয়, এত পর্যন্ত লিখবে। আর বৈশিষ্ট্য দেখো 1 নম্বর পয়েন্ট, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পয়েন্ট তুলে ধরলাম। বুঝতে পেরেছ? বিভাগ মতে 5 দাগে 5.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এই যে নদীর উচ্চগতির ক্ষয় কার্যের ফলে গঠিত সৃষ্ট 3টি ভূমিরূপ, যে কোনো 3টি ভূমিরূপ বলছে। আমি যে 3টি ভূমিরূপ বলবো সেই 3টি ভূমিরূপ তোমরা তুলে ধরার চেষ্টা করবে। প্রথমে লিখবে গিরিখাত ও ক্যানিয়ন, তার সঙ্গে এই ছবিটা দেবে। এখান থেকে শুরু করে এই যে পৃথিবীর গভীরতম গিরিখাত এত পর্যন্ত লিখবে। তারপরে তোমরা লিখবে জলপ্রপাত। 2 নম্বর ভূমিরূপটি জলপ্রপাত লিখবে। এই যে জলপ্রপাত এখান থেকে শুরু করো, দিয়ে ধোঁয়াধার জলপ্রপাত এত পর্যন্ত লিখবে। তারপরে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। মন্তকবি লিখবে। এই যে মন্তকবি এখান থেকে শুরু করে উদাহরণ মন্তকবি দেখা যায় এত পর্যন্ত লিখবে, তার সঙ্গে এই ছবিটা দেবে। ওকে। পরের প্রশ্ন 5.1 হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করতে বলছে। আমি তোমাদের সামনে সার্ক বা করি তুলে ধরতে বলবো, লিখতে বলবো। 1 নম্বরে সার্ক বা করি দিয়ে সার্ক এত পর্যন্ত লিখবে। এই ছবিটা দেবে, সুন্দর ছবিটা আঁকা আছে, এটা দেবে। এরপরে তোমাদের সামনে আমি ঝুলন্ত উপত্যকাটা লিখতে বলবো। যে ঝুলন্ত উপত্যকা তার ছবিটা এখানে রয়েছে, দেখো এই ছবিটা। বুঝতে পেরেছ? এই যে গঠন লিখবে, উদাহরণ দেবে। তারপরে ভূমিরূপ আমি রসেমতানে তোমাদের লিখতে বলবো। এটা রসেমতানের ছবি, এখান থেকে শুরু করবে রসেমতানে দিয়ে রসেমতানে দেখতে পাওয়া যায় এত পর্যন্ত লিখবে। ওকে। পরে 5.2 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.2 ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের 5টি পার্থক্য লেখ। লক্ষ্য করো পার্থক্য: অবস্থান, উৎপত্তি, উপকূলের দৈর্ঘ্য ও প্রস্থ, উচ্চতা, বৃষ্টিপাত, বদ্বীপ, বালিয়াড়ি, জনঘনত্ব। পরের পার্থক্যগুলি লক্ষ্য করো: হ্রদ, উপহ্রদ, নদীর মোহনার প্রকৃতি, উপকূলের প্রকৃত বন্দরের সংখ্যা এবং উপকূলের নাম। বুঝতে পেরেছ? এই ভিডিওর লাস্ট প্রশ্ন 5.2 উত্তর ভারতে ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের 5টি পার্থক্য লেখ।
এই যে এখান থেকে উৎস, প্রকৃতি, গতিপথ, জলের পরিমাণ, দৈর্ঘ্য পর্ব লিখে যাবে, বুঝতে হচ্ছে, এত পর্যন্ত লিখবে। ওকে, এত পর্যন্ত লিখবে। তারপরে 5টি দেখালাম, আরও দেখাচ্ছি, লক্ষ্য করো পুরো ভিডিওটি। এই যে লক্ষ্য করো, উপনদীর সংখ্যা নব্বই, কতগুলো দেখাচ্ছে মোট দেখো, যতগুলো রয়েছে ততগুলো দেখিয়ে দিচ্ছি আমি। এই 23টির পার্থক্য রয়েছে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।